ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके दूधे पाते थाकुन श्री श्री पद्मवती माय बड़ मायर काছে प्रार्थना करी। এবারে যেটা হচ্ছে যে আজকে মাসের শেষ দিন অর্থাৎ এপ্রিল মাসের শেষ দিন এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে আপনার অক্ষয় তৃতীয়া, বিরাট শুভ দিন। এই শুভ দিনে শুভযাত্রা করছি। সেটা হচ্ছে যে এই সামনের এপ্রিল মাস পেরোলো, মে মাস কেমন যাবে এই নিয়ে 12টা রাশির নিয়ে আলোচনা করব এবং কোন গ্রহ কোথায় বসে আছে, কিভাবে সে ফল দান করবে। কেউ ভাববেন না তার নিজের ছকের সঙ্গে মিলিয়ে কথা বলছি। অনেকে ভাবেন আমার তো কই মিলছে না। আপনার জন্মকুণ্ডলী যদি অশুভ অবস্থায় থাকে, যদি সেই মোতাবেক যে মোতাবেক বলবো সেইভাবে যদি আপনার গ্রহ সকল বসে না থাকে, তাহলে আপনি ফলটা পাবেন কী করে? আমি তো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদের এই ফল তুলে ধরছি। যেমন মেষ রাশি সর্বপ্রথম রাশি। এই রাশির জাতক জাতিকাদের এবারে হচ্ছে গিয়ে খেল শুরু হবে, অর্থাৎ ঋণ ধার নানা রকমভাবে সমস্যায় জর্জরিত হয়েছিল। 18 মের পরে বড়লোকের কথা, ধনী, নানা রকম ধরনের এই কথাগুলো বলা যায়, কিন্তু ওই যে কোটিপতির ছাড়া একদম কথা নাই এমন কিছু ব্যাপার মানুষের কানে ঢুকিয়ে দিয়ে মানুষ বিরক্ত হয়ে গেছে। একটা কথা বলে দিই প্রথমেই, যাদের দেখার প্রথমেই মনে হবে যে আমি কোটির কথা বলছি না, আপনার ভালো লাগছে না, স্কিপ করে যাবেন। আর যার দেখার, যে সত্য জানবেন, ঠিক আছে, আর ভিডিওর সামনে থেকেই কথা বলি, একদম ফ্রন্টে, আমি কোনো লুকিয়ে কথা বলি না, যে নিজেকে আবছা রেখে বা সরিয়ে রেখে শুধু লেখা বেরিয়ে এলো আর ঢংচং রং বেরিয়ে এলো, আমি করি না। ঘটনা হচ্ছে যে মেষ রাশির কিন্তু 18 তারিখের পর থেকে ভালো হতে শুরু করবে। কেন বিস্তারিত জানাবো। আমি পরিতোষ দে, জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার স্বাগত। শুরু করার আগে মেষ রাশির জন্য তো ভালো খবর আছে, কিন্তু শুরুটা তো করতে হবে কোন রাশি কোথায় অবস্থান করছে একদম 1 মেতে, এবং কোন গ্রহগুলি কখন সরবে, এটা তো জানার ব্যাপারে জানাতে হবেই। তাই বলি, মেষ রাশির যে বর্ণনা করছি 1 মে, এই কেমন থাকবে এই রাশিচক্র, সেটা হচ্ছে রবি থাকবে হচ্ছে আপনার মেষ রাশিতে, চন্দ্র এবং বৃহস্পতি বসে থাকবে হচ্ছে বৃষ রাশিতে, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, বুধ শুক্র শনি রাহু হচ্ছে মীন রাশিতে। এবার একটা কথা বলি, এই গ্রহগুলির শব্দ থাকবে না এক জায়গায়। 30শে বৈশাখ 14ই মে রাত্রি 12টা 12 গতে রবি এই মেষ রাশি ছেড়ে শত্রু ঘর বৃষ রাশিতে চলে যাবে এবং সেখানে 14 তারিখের পর থেকে, মানে 15 তারিখ থেকে থাকবে। চন্দ্র মিথুনের মৃগশিরা নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং কর্কটের পুষ্যা নক্ষত্র অর্থাৎ 31শে মে কর্কটের পুষ্যা নক্ষত্রে গিয়ে তার যাত্রা সমাপ্ত করবে, ভালো নক্ষত্রে গিয়ে শেষ করবে এবং ভালো হবে। মঙ্গল কর্কটেই থাকবে, সরবে না। বুধ 6ই মে, অর্থাৎ এমন সময় যাবে প্রায় আর কি বলতে পারেন যে ভোর হব সেই রকম, অর্থাৎ ধরা যেতে পারে 7 তারিখ থেকে বুধ
কার্যভার গ্রহণ করবে। কোথায়? সেটা হচ্ছে মেষ রাশিতে। বৃহস্পতি 30শে বৈশাখ অর্থাৎ 14ই মে মিথুনে যাবে, অর্থাৎ বৃহস্পতি ঢুকবে মিথুনে, রবি যাবে রাত্রিবেলায় বৃষরাশিতে, রাত্রিবেলায় যাবে রবি। শুক্র 31শে মে একদম লাস্ট দিন, এই মাসের শেষের দিনে 31শে মে রাত্রি 11টা 34 মিনিটে মেষ রাশিতে গমন করবে। শনি মীন রাশিতেই থাকবে, কারণ গেছে কিছুদিন আগে, 2.5 বছর কাল থাকবে। রাহু 18ই মে কুম্ভ রাশিতে চলে আসবে মীন রাশি থেকে, আর কেতু কন্যা রাশি থেকে চলে যাবে সিংহ রাশিতে। চলুন এবারে শুরু করি যে আপনার এই মে মাস কেমন যাবে, কাদের যাবে? মেষ রাশির। মেষ রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলি, মাত্র 18 দিনের অপেক্ষা, তার মাঝখানে অনেক কিছু ঘটবে। তার আগে 14 দিনের অপেক্ষা বা 13 দিনের অপেক্ষা, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটবে, আর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভালো হবে। যেমনি বুধ নিচস্থতা কাটিয়ে চলে আসবে হচ্ছে মেষ রাশিতে 7 তারিখ, তাহলে রাশিতে যখন বুধ থাকবে তখন কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে। রবি দ্বিতীয়ভাবে যাবে, দ্বিতীয়ভাবে কিন্তু রবি শুক্রর ঘরে ভালো না। বৃহস্পতি তৃতীয় যাবে মিথুনে, মিথুনে তৃতীয় গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ করলো, সেটা হচ্ছে গিয়ে আপনার সপ্তম ভাব, সেটা কিন্তু অনেকটাই শুভ করবে। কারণ হচ্ছে গিয়ে রাহু আর কিছুদিন বাদে গিয়ে এই জায়গাটাকে অশুভ করবে। বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যখন আপনার এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব, একদম বিশেষ রকম আলোচনা। কিন্তু এখন কেমন যাবে তা নিয়ে বলি। প্রথম কথা হচ্ছে যে এই 14 তারিখ অবধি বৃহস্পতি যতক্ষণ থাকছে এখানে, চন্দ্র তো সরে যাবে। বৃষ রাশি যতক্ষণ থাকছে ততক্ষণ অর্থ রোজগারও হবে, এবং অর্থ রোজগারের সাথে সাথে অর্থ খরচের ব্যাপারটাও হবে, অর্থাৎ তার কিন্তু ভালো লাগবে। অর্থ না আসাটাই তো একটা ব্যাপার, খরচের ব্যাপারে সে সিদ্ধহস্ত, কারণ সে কর্তব্যপরায়ণ, কোথায় কি লাগবে না লাগবে সেগুলো করতে পারলে সে ভেতরে আনন্দিত হয়, অন্তর থেকে আনন্দিত হয়। এবং এই অবধি আপনার কিন্তু শুভভাব বজায় থাকবে। কোন দিকে? আত্মীয়স্বজন, পরিবার বৃদ্ধি, এইসব দিকে কিন্তু ভালো কিছু থাকবে। এবং 14ই মের পর থেকে বৈবাহিক জীবন শুরু হওয়ার ব্যাপার থাকবে। যাদের বিয়ের সময় আছে, বয়স আছে, এবং যারা বিয়ে করতে চাইছেন বা বিয়ে নিয়ে মাথা ঘামাচ্ছেন যে এবার একটা বিয়ে করে ফেলাই ভালো, তাদের ক্ষেত্রে বিয়ের যোগ আছে। আচ্ছা, এরপরে বৃহস্পতি যখন এই তৃতীয় এসে বৈবাহিক জীবনকে সুন্দর করবে বা গড়ে তুলবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, আর গৃহে কিন্তু মাঝে মধ্যে চাপানুতর থাকবে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে কখনো শুভ কখনো অশুভ এরকম ভাব থাকবে। কারণ এই মঙ্গল যতক্ষণ পুষ্যা নক্ষত্রে বসে আছে কিছু ভালো চলবে, কিন্তু যখন অশ্লেষা নক্ষত্রে চলে যাবে তখন কিন্তু ভালো থাকবে না, ভালো হবে না। না বলছি মানে সেটা নায়ের মতন করে। এইবারে এখানে একটা তো কিন্তু থাকবেই, যদি চতুর্থপতি ভালো থাকে আপনার রাশিতে, যদি মঙ্গল ভালো থাকে আপনার রাশিচক্রে, তাহলে কিন্তু অনেক শুভ যাবে। পঞ্চম জায়গা রবি যতদিন এখানে তুঙ্গ হয়ে আছে মেষ রাশিতে, ভালো 14 তারিখ অবধি, বোঝা গেল। এরপরে যখন চলে আসবে তখন কিন্তু আপনার এই রবি পঞ্চমপতি দ্বিতীয়ের জায়গাতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কারোর সঙ্গে মুখ লাগালাগি করবেন না। সম্মান পাবেন, সম্মান নিতে হবে, কিন্তু এই নয় যে সম্মান না পেলে একদম তেড়ে ফুড়ে লেগে যাব,
সেটাও কিন্তু করা উচিত নয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয় 14 তারিখ অবধি, 18 তারিখ অবধি। তারপর থেকে কিন্তু ধীরে ধীরে শুভ হওয়ার সম্ভাবনা থাকবে, জটিলতা থাকবে কিন্তু সম্ভাবনাও বাড়বে, শুভত্বের সম্ভাবনা বাড়বে। এরপরে শত্রুর যে ব্যাপার, সেই শত্রুর ব্যাপারে আপনাদের কিন্তু মানে ভীত হওয়ার ব্যাপার নেই, শত্রু কিন্তু দমন হবে। কেতু যখন চলে আসবে এখানে, তখন নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাবেন এবং অনেকগুলো ব্যাপার থাকবে যেখানে আপনার কাজ হতে গিয়ে বাধা, সন্তানের ক্ষেত্রে অসুবিধা, আপনার প্রতিভার ক্ষেত্রে প্রতিভা বিকশিত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি, এরকম ধরনের নানা সমস্যা কেতু কিন্তু এখানে করবে, পঞ্চমে কেতু করবেই। সপ্তম শুক্র, সেই শুক্র একদম বলা চলে পুরো মাসটাই মোটামুটি থাকবে, আসার আগের দিন রাত্রিবেলাতে, অর্থাৎ বলাই যায় পুরো মাসটা সপ্তম ভাবের অধিপতি তুঙ্গ হয়ে থাকবে। অর্থাৎ এই তুঙ্গভাবে শনির সঙ্গে অবস্থান করবে, কারণ বুধ আর রাহু বেরিয়ে যাবে। ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে, ব্যবসার দিক থেকে ভালো, বৈবাহিক জীবনেও মধ্যম শুভ ভাব থাকবে এবং ব্যালেন্স থাকবে। জীবনে কিন্তু এই সময়তে উন্নতির যোগও আছে। এইবারে মঙ্গল হচ্ছে আপনার অষ্টমপতি, সে নিচস্থ আছে, অতএব রাস্তাঘাট দেখে শুনে পারাপার করলেও আপনাদের অসুবিধার কিছু নেই। অশ্লেষা নক্ষত্রে যখন ঢুকবে তখন কিন্তু একটু অসুবিধা থাকবে, সেক্ষেত্রে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করার এরকম ব্যাপারগুলোকে কিন্তু একটু করতে হবে। ভাগ্যভাব, ভাগ্যপতি বৃহস্পতি যতক্ষণ দ্বিতীয় বসে আছে ভালো দেবে, তৃতীয় বসবে যখন 14 তারিখের পর থেকে ভাগ্যভাবকে দৃষ্টি দেবে, সপ্তমকে দেবে এবং ভাগ্যভাবকেও দৃষ্টি দেবে। তাহলে এক্ষেত্রে ভাগ্যের উন্নতি, ভাগ্য প্রসারিত হওয়ার সম্ভাবনা ভালো থাকবে। এবং হলপ করে বলা যায়, যদি খুব খারাপ না থাকে মেষ রাশি জাতক জাতিকাদের জন্মকুণ্ডলী, তাহলে এই 15, 18, 20 তারিখের পর থেকে আপনার বাজার ধীরে 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 জমতে আরম্ভ করবে। বোঝা গেল? এইবারে ভাগ্যভাব শুভ যাবে, যেটা হচ্ছে গিয়ে দশম ভাব, কর্মভাব। কর্মাধিপতি দ্বাদশে বসে আছে, কর্ম সংক্রান্ত ব্যাপারে এখানে মঙ্গলের দৃষ্টি আছে। ঠিক আছে, 14 তারিখ অবধি এখানে কর্মভাবে দৃষ্টি থাকার জন্যে কর্মভাবের ব্যাপারে অনেকটাই শুভ হবে। কিন্তু বৃহস্পতি 14 তারিখে পরে যখন এই মিথুনে চলে আসবে 14 তারিখে, তখন তো এই জায়গাটাকে দেখবে না, তখন কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। কর্মক্ষেত্রের ব্যাপারে কিন্তু কিছু না কিছু অসুবিধা হবে, তবে খুব অসুবিধা হওয়ার সম্ভাবনা কম। এরপরে একাদশে বসে থাকবে হচ্ছে রাহু, করবে 18 তারিখের পর, বা 18 তারিখ থেকেই বসবে। তার আগে অবধি সে শনি রাহু দ্বাদশেই থাকবে, শনি রাহু শুক্র দ্বাদশে থাকবে। ক তারিখ অবধি? 18 তারিখ অবধি। বুধ বেরিয়ে যাবে তার আগেই, তাহলে শনি শুক্র থাকবেই, রাহুও কিন্তু 18 তারিখে চলে আসবে, তার আগে অবধি ওখানে থাকবে। এই যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ কিন্তু আপনার জলঞ্জালি হবেই, আপনি ভুগবেন অর্থনৈতিক দিক থেকে, ধার ব্যাপার, নানা রকম ধরনের দুশ্চিন্তা, সমস্যা, পীড়ন, এসব ব্যাপার চলবে। জাতক এখানে 18 তারিখে কুম্ভে ঢুকে যাবে, সঙ্গে সঙ্গেই একদম বিরাট বড়লোক হয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন তা নয়। এখান থেকে ধীরে ধীরে, কারণ হচ্ছে রাহু আচানক ধন দেয়, সহসা বুঝতেই দেবে না, হঠাৎ করে আপনার ব্যবসা করছে বিরাট বড় কাস্টমার। ঠিক আছে, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু হঠাৎ করে ঘটবে, কারণ একাদশ সাফল্যের জায়গা, আয়ের জায়গা, লিকুইড মানি, এইসব যে ব্যাপারগুলো আছে, রাহু কিন্তু মাঝে মধ্যেই আপনাকে এইসব ব্যাপার দেবে। শনির ঘরে থেকে এই কুম্ভে সে কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবেই করবে। এই রাহু সপ্তমে দৃষ্টি দেবে, এই রাহু আপনার তৃতীয়ভাবে দৃষ্টি দেবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার, অর্থাৎ বৃহস্পতি থাকবে এখানে গুরুচণ্ডাল যে ব্যাপার সৃষ্টির ব্যাপার আছে,
সেটাকে একটুখানি দেখবে, ওরকম করে একটু খারাপ হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার এই পঞ্চম ভাবকে দেখবে, সেই পঞ্চম ভাবে কেতু বসে যেহেতু আছে, ওখানে রাহু তো অপোজিটে থাকবেই, তাহলে এই জায়গাটাতে কিছু গণ্ডগোল করবে, অর্থাৎ সন্তানের ক্ষেত্রে, প্রতিভার ক্ষেত্রে এসব দিকে কিন্তু একটু নাড়াচাড়া করে দেবে, শুভ হতে দেবে না। দ্বাদশে যতক্ষণ এবারে শনি, রাহু, শুক্র থাকবে 18 তারিখের আগে অবধি বা 18 তারিখ কিছু সময় অবধি, সেই অবধি কিন্তু বেশ চাপ থাকবে। 18 তারিখের পর থেকে আপনার এই দ্বাদশে যে চাপ সেটা কিন্তু থাকবে না, খরচ কিন্তু হবেই হবে। কারণ দ্বিতীয়পতি শুক্র সপ্তমে এবং সপ্তমপতি দ্বাদশে, দ্বিতীয়পতি দ্বাদশে, সপ্তমপতি দ্বাদশে, অর্থাৎ নিজের আত্মীয় স্বজনের দ্বারা হোক, কর্ম করতে গিয়ে হোক, ওয়াইফের জন্যে হোক বা ওয়াইফের কে দিয়েই খরচ করানো হোক, যাই হোক যেভাবে হোক খরচ কিন্তু আপনার কপালে আছে। আর্থিক যোগ ভালো আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রোজ কুকুরকে অবশ্যই করে খাওয়াবেন, কিন্তু একটা রুটি করবেন, বড় রুটি অর্ধেক করবেন, অর্ধেক রুটিটাকে গরুকে খাওয়াবেন, সেই যাই বাকি অর্ধেকটা থাকবে সেটাকে আবার অর্ধেক করবেন, একটি কুকুরকে অর্ধেক আরেকটি কাককে খাওয়াবেন। এতে আপনার ভালো হবে এবং আপনার জয় সুনিশ্চিত হবে।